আচ্ছা, এ ধরনের সিল ডিজাইন বা লোগো ডিজাইনের জন্য আমাদের যা করা লাগবে তা ফলো করেন, আমি করতেছি, এটা দেখলে সবাই পারবেন। তো প্রথমে এটাকে কন্ট্রোল এবং 2 দিয়ে লক করে দিই। লক করার পর যতটা সম্ভব জুম করে কাছে নিয়ে আসি। জুম করানোর জন্য কীভাবে যেতে হয় সেটা জানেন, এই যে এটা হচ্ছে জুম টুল, জেট, এখানে ক্লিক করলে এই যে জুম হয়ে যাচ্ছে। আবার যদি কন্ট্রোল মাইনাস দেন তাহলে এটা জুম আউট হয়ে যাবে। কি, কন্ট্রোল প্লাস দিলে জুম আর কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট। ঠিক আছে, আমাদের এটাই পারফেক্টলি এই মাপেই থাক। আমরা এখন কোথায় যাব, চলে যাব এলিপস টুল, একটা গোল সার্কেল করে নিই। এই এলিপস টুলে এত বড় একটা সাইজ আমি করে নিলাম, ছেড়ে দিই। দেওয়ার পর এটাতে আমরা স্ট্রোক দিব। এখান থেকে স্ট্রোক ব্ল্যাক কালার দিই, জাস্ট এদের মধ্যে প্রয়োজনে একটু স্ট্রোক বাড়ায় দেন। দেন এটাকে ধরে আমরা কি করব, একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে পেস্ট ইন ফ্রন্ট। অথবা এটাকে সিলেক্ট করে আপনি চলে যাবেন অবজেক্ট, সরি এডিট, এডিট থেকে কপি, আবার এডিটে যাবেন, পেস্ট ইন ফ্রন্ট, জাস্ট প্রেস করে দেবেন। দেন এটাকে একটু ক্লিক করে এভাবে ছোটো করবেন। অল্টার এবং শিফট ধরে, অল্টার এবং শিফট ধরে এটাকে ড্র্যাগ করে একটু ছোট করে নিয়ে আসবেন, নিয়ে ছেড়ে দেবেন। তারপর এটার স্ট্রোকটা আমরা একটু কমাই দিতে পারি, চিকন, জাস্ট এটার মতো করে কমাই দিলাম। দেন আমরা এখন কি করব, আরেকটা কপি করব এই সার্কেলটাকে, যে এই মাঝখানে যে সার্কেলটা নিয়ে এটাকে আরেকটা কপি। তো ক্লিক করি, ক্লিক করে সেম আগের মতোই এডিটে যাই, কপি, এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, আমরা একটু এটাকে ধরে বড় করে নিই। বড় করে নেওয়ার পর দেখা যাচ্ছে যে কি আমাদের এই যে নিচে আরেকটা রয়ে গেছে, তো এটা একটু ছোট করে নিই, বা যদি ভুল হয়ে যায় আমরা প্রয়োজনে এটা একটু বড়ই থাক। আমরা এইটাকেই কপি, পেস্ট ইন ফ্রন্ট, দেন আবার আমরা শিফট এবং অল্টার প্রেস করে জাস্ট একটু ছোট করে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা এখন এই মাঝখানে যেটা আছে এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব টাইপ টুল। টাইপ টুল কোথায়, এই যেখানে আছে টাইপ টুল, রাইট ক্লিক করে এখান থেকে চলে যাব টাইপ অন আ পাথ টুল। দেন এই যে মাঝখানে যখন কার্ভ, এই যে টাইপের একটা কার্ভ হয়ে গেছে, জাস্ট এখানে এসে একটা ক্লিক করি। ক্লিক করলে দেখেন এটা এরকম চলে আসবে। আমরা এখানে লিখব স্যাটিসফ্যাকশন, SATISFACTION, স্যাটিসফ্যাকশন। আমরা এইখান থেকে সিলেকশন বা মুভ টুলে ক্লিক করি, করার পর আমরা জুম করি। জুম করে খেয়াল করে দেখবেন এইখানে কি 3টা দাগ এসেছে এইটাতে। আচ্ছা, তার আগে একটা জিনিস, যে এই যে আমরা এইটা আর দেন হচ্ছে ব্ল্যাক কালারের এই সার্কেল, এই দুইটাকে শিফট ধরে এটাকে প্রথমে ক্লিক করব, দেন শিফট ধরে পরেরটাকে ধরে ক্লিক করব। এই দুটো সিলেক্ট হয়ে গেছে, আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবো, অথবা আমরা অবজেক্ট এখান থেকে যে লক সিলেকশন কন্ট্রোল 2, এটাকে ক্লিক করলে এটা লক হয়ে যাবে। দেখেন এটা নড়াচড়া করবে না, মুভ করবে না। এখন আমাদের এই যে টেক্সট, এটাকে ঠিক করবো, এটাকে আমাদের কি করতে হবে, এদের মতো করে মাঝখানে নিয়ে আসতে হবে, দেন বাকিটুকু করতে হবে। তাহলে আমরা এটাকে ক্লিক করি, ক্লিক করে এই যে এখানে আমরা কার্সরটা নিয়ে যাবো, এই দুইটার এখানে একটা, যেটা দেখেন একটা লেফটকে শো করতেছে আর একটা কি রাইট, ডান পাশ থেকে শো করতেছে। তো আমরা লেফটে যেটা আছে এটাকে ধরে ড্র্যাগ করে এরকম করে মাঝখানে নিয়ে আসি, দেন এই পাশে যেটা আছে এটাকে ধরে এইখানে নিয়ে আসি একদম মাঝ বরাবর। ঠিক আছে, দেন আমরা এই যে এখানে অ্যালাইনমেন্ট আছে এটাকে মিডল করে দিই। তো এটা আমাদের কি হলো, নিচে চলে গেল, কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব, এই যে মাঝখানে যে হ্যান্ডেলটা আছে এটাকে ধরে ড্র্যাগ করে এটা আমরা জাস্ট ওপরে উঠাই দিই। দেখুন এটাকে নিয়ে আপনি পুরোটা ঘুরাই দেখবেন, যে এখানে নিয়ে যাওয়া প্রয়োজন আপনি সেখানে নিয়ে যান। আর উপরে নিয়ে গেলে, সরি, আমরা ওপরে নিয়ে যেতে চাইলে ওপরে যাবে, সে নিচে নিয়ে যেতে নিচে। আমরা এটা এখানে জাস্ট নিয়ে এসে এই যে মাঝখানে এখানে রেখে দিই, চলে আসছে। এখন এটাকে আমাদের কী করতে হবে, এদের মতো করে বড় হাতের অক্ষর করতে হবে। তাহলে এখানে চলে যাবো টাইপে, টাইপ থেকে চেঞ্জ কেস, এখান থেকে করবো আপার কেস, দেখেন অলরেডি চলে আসছে।
আচ্ছা, আমাদের ফন্টের সাইজ একটু ছোট করতে হবে। আমরা এটাকে আবার সিলেক্ট করব, আর বাইরে ক্লিক করব, দেন আবার সিলেক্ট করব, বাইরে ক্লিক করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম, এখান থেকে আমরা এই যে ফন্টের যে সাইজ আছে, কোথাও না পেলে আপনার ক্যারেক্টার প্যানেলে গিয়ে পাবেন। ক্যারেক্টার প্যানেল কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় উইন্ডো থেকে এখানে গেলে খুঁজে পাবেন ক্যারেক্টার প্যানেল। এই যে এখানে কোথায় গেল, এখান থেকে চলে যাবেন টাইপ থেকে ক্যারেক্টার, তাহলে এটা চলে আসবে। এখানে গিয়ে আমরা এই যে এই ফন্ট যেটা, ফন্টটাকে চেঞ্জ করব। তাহলে এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে অনেক ফন্ট আছে। আপনাদের কম্পিউটারে যে ফন্টগুলো ইনস্টল দেওয়া আছে সেগুলো এখানে শো করবে। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম, ফন্টের সাইজ একটু ছোটো করি, দেখুন এদের মতো ছোটো হয়ে গেল। ওকে, আচ্ছা এখন আমার কাজ কি, এখন আমাকে করতে হবে নিচে জিনিসটাকে নিয়ে যেতে হবে। তাহলে এটা সেম সিলেক্ট করতে হবে, দেন Ctrl+C Ctrl+F, আগের মতো ওই যে আমরা যেটা করতেছিলাম এডিট থেকে এন্ট্রি, কপি পেস্ট ইন ফ্রন্ট, সেম কাজটা আমি করলাম। করার পর আমরা কি করব, এই যেটাকে পেস্ট ইন ফ্রন্ট করেছি এটাকে শিফট এবং অল্টার প্রেস করে একটু টেনে বড় করব। দেখেন একটু বড় করলাম, ঠিক আছে। এরপর দেখেন এটা আমাদের অন্য সাইডে চলে গেছে, যাক সমস্যা নেই। আমরা এই যে হ্যান্ডেল প্রেস করে এটাকে সাইজটাকে ঠিক করে, দেখেন এই যে হ্যান্ডেলটা কোথায় নিয়ে যাব, আমরা এখান থেকে ঘোরাই এখানে নিয়ে আসি আগের মতো। আর এই যে হ্যান্ডেলটা আছে এটাকে আমরা ঘোরাই এখানে নিয়ে আসি। ওকে, এটা দেখেন এটা অনেক বড় হয়ে গেছে আর উল্টা লেখা হয়ে গেছে। তাহলে এটাকে আমরা ঠিক করবো কীভাবে? এই যে নিচের মাঝখানে বড়টা হ্যান্ডেলটা, এটাকে ধরে আমরা জাস্ট ট্র্যাক করে ভিতরে নিয়ে যাব, ঠিক আছে। তারপর আমরা চাই এটাতে এই হ্যান্ডেলটাকে টেনে এদিকে নিয়ে যাই, এই হ্যান্ডেলটাকে টেনে এদিকে নিয়ে যাই, বাস স্যাটিসফ্যাকশন। আচ্ছা, এখানে স্যাটিসফ্যাকশন পুরোটা আসছে না, আর এখানে কী হয়েছে, এটা অনেক বড় হয়ে আসছে। তাহলে আমাদের কী করতে হবে, ফন্ট সাইজটাকে ছোটো করতে হবে। আগেরটাতে ফন্ট সাইজ কত ছিল আমাদের 10, আমরা যে নিচেরটাতে যাই এতে ফন্ট সাইজ কত আমাদের 11, এই যেখানে দেখেন 11 ফন্ট সাইজ, ক্লিক করে কত করতে হবে, 10 করতে হবে। দেখেন ওপরে যে আসলো নিচেও তো আসলো, বুঝতে পারছেন কি বিষয়টুকু? আচ্ছা, এটা করার পর আমাদের কি করতে হবে, এই যে মাঝখানে দেখেন এখানে একটা কালো লাইন টানছে, এখানে একটা লাইন টানছে, দেন এখানে গ্যারান্টিড লেখা আছে। এইটা আমরা কিভাবে অ্যাড করব? আচ্ছা, এটা আমরা অ্যাড করব। তারপর আগে আমরা এই যে এখান থেকে এটা আর এইটা আমরা লক করে দিতে পারি, বা আমরা যে সবগুলোকে লক করা ছিল, যেমন এই যেটা আমাদের লক করা ছিল এটাকে আমরা আনলক করে দিই। কীভাবে আনলক করব? অবজেক্ট আনলক অল, সবগুলোকে আনলক করে দেবেন। এখন দেখেন সবগুলা কাজ করতেছে। আচ্ছা, এরপর আমাদের এই জিনিসটা করা প্রয়োজন। এই জিনিসটা আমরা কীভাবে করবো? আমরা এটা করার জন্য আজকে যেমন দেখাইছিল হচ্ছে পাথফাইন্ডার টুল, সেই পাথফাইন্ডার টুলে আমাদের এখানে ব্যবহার করতে হবে। কীভাবে? আমরা এটার জন্যে জাস্ট এই যে বাইরের যেটা আছে সার্কেলটা, এটাকে সিলেক্ট করি এবং এটাকে লক করে দিই, অবজেক্ট লক সিলেকশন। তাহলে এটা আমার লক হয়ে গেল। আমরা এইটাকে আমাদের কাটতে হবে। কাটবো কীভাবে? আমরা এখন কি করব, আমরা যাব হচ্ছে এখান থেকে লাইন টুল, এখান থেকে ধরি, এই যে ধরি শিফট ধরে এই দিকে একটা লাইন টানি, আসে লাইন। তারপরে এই যে এটাকে ধরে, এই লাইনটাকে ধরে জাস্ট এটাকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে এটাকে ড্র্যাগ করে টেনে নিচে নিয়ে আসি, মানে একটা কপি করার জন্য এখানে ছেড়ে দিই, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এইটা আমাদের এই সার্কেলটা আর এই যে দুইটা লাইন ছিল এই সবগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা কোথায় যাব, আমরা যাব উইন্ডো থেকে পাথফাইন্ডার, এই যে পাথফাইন্ডার শর্টকাট হচ্ছে শিফট Ctrl+F9, ক্লিক করি, এটা চলে আসছে। এখানে এসে আমরা এটা কী করবো, ডিভাইডে ক্লিক করি, দেখুন এটা ডিভাইড করলাম। রাইট ক্লিক করি, এটাকে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে আমরা এই যে এই জিনিসটাকে আলাদা করে নিয়ে যে ডিলিট করে দেবো। দেখেন এটার মতো হয়ে গেছে। এখন এই যে দুইটা এটা মোটা, তাহলে আমাদের মোটা করার জন্য কী করতে হবে, জাস্ট এখানে গিয়ে রেক্ট্যাঙ্গেল নেব, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এই বরাবর ড্র্যাগ করে একটা নিয়ে আসি, বা বড় করে নিয়ে আসার প্রয়োজনে এদিকে গেল। এটা কি স্ট্রোক হয়েছে, আমরা এখানে স্ট্রোকটা নান করে দিই, ফিল্ড যেটা আছে ফিল্ডটাকে ব্ল্যাক কালার করে দিই। ব্ল্যাক কালার করে আমরা জুম করি, জুম করার আগে তো সিস্টেম দেখাইছিলাম ওভাবে জুম করতে হবে, এইখান থেকে টেনে এদিকে নিই, মানে এটাকে অল্টার প্রেস করে শিফট ধরে নিচে থেকে নিয়ে একটা কপি করে দিই,
দেখুন সেম ওর মতো হয়ে গেছে। আমাদের এখানে মাঝখানে কি লিখতে হবে, গ্যারান্টেড লিখতে হবে। তাহলে টেক্সট টুলে চলে যাই, গ্যারান্টেড, GUARANTED, গ্যারান্টেড। আমরা মুভ টুলে যাই বা সিলেকশন টুলে যাই, এটাকে ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে আসি, নিয়ে এসে কী করবো, টাইপ চেঞ্জ কেস আপার কেস, এটাকে বড় করে দেবো। আর বড় হয়ে গেছে, এটাকে জাস্ট একটু ছোটো করে দিই, মাঝখানে নিয়ে আসার জন্য ফন্টের সাইজ ছোটো করে দিলাম, এটা মিডলে চলে আসছে। এখন প্রয়োজনে যদি হয় অ্যালাইনমেন্ট করবেন, তাহলে সবগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করে নিয়ে এই যে মিডল অ্যালাইনমেন্ট করে দেন, তাহলে সবগুলো মাঝখানে চলে আসবে। ঠিক আছে, এখন এটাতে গেল। এখন আমাদের প্রয়োজন এই স্টার নিয়ে আসা। স্টারটাকে কীভাবে নিয়ে আসবো, স্টার নিয়ে আসা সেম সহজ। এখান থেকে চলে যান রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল থেকে চলে যান স্টার, স্টার স্টার এই যে মাঝখানে যান, শিফট ধরে স্টার শিফট ধরে এখানে নিয়ে আসেন, ক্লিক করে দেন। তারপর আবার সিলেকশনে যান, এটার অ্যালাইনমেন্টটা ঠিক করে নেন, মাঝখানে না কোথায় দেবেন সেটা সেট করেন। এটাকে একটু শিফট ধরে ছোটো করেন, প্রয়োজনে ছোটো বড়ো করার জন্য অবশ্যই সবসময় শিফট চেপে ধরবেন, অল্টার প্রেস করে আবার একটা নিচে নিস, দুটো হয়ে গেল আমাদের। এটা কমপ্লিট। আমরা এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল জি, এটাকে গ্রুপ করে দিই, তাহলে আমার এই জিনিসটা হয়ে গেল। সরি, নিচে এটা আবার লক করা আছে, এটাকে লক করার জন্য আমরা কী করবো, লক করার জন্য এই যে আনলক করার নিয়ম কি, অল্টার কন্ট্রোল +2, এখানে ক্লিক করলে হবে। এখানে ক্লিক করি, এখন এটাকে যে কোনো জায়গায় আমরা মুভ করবো, সেই জায়গাতে আমরা নিচ দেবো, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। এটা আমাদের এই কাজটা হয়ে গেলে এইটার মতো করে বাদ বাকিগুলোও পারা যাবে। আর প্র্যাকটিস করেন, কোথাও আটকে গেলে বলেন, আমি চেষ্টা করব। ঠিক আছে, করতে থাকেন এটা।